তুই আমাকে শেখাবি? আমাকে? বোকা কোথাকার! তুই নিজের ভাতের হাড়ির চিন্তা কর, আমার চিন্তা তোকে থাকতে হবে না। যত সব। দাদা দাদা, জলদি বেরিয়ে এসো। দাদা, এদিকে বিরাট খবর। আরে, কি ব্যাপার? এত রাতের বেলা হঠাৎ করে আমার বাড়িতে? নিত্য ভাই, শুনেছো? পুলিশ রতন সিংহকে ধরতে এসেছে। ওই চোরের দলটাকে পুলিশ ধরে ফেলেছে। গ্রামের সব মানুষের টাকা ওরা লুট করেছে। কি বলছো? তাহলে দাদাও কি ধরা পড়বে? হায় উপরওয়ালা, আমার আশঙ্কায় সত্যি হলো। মহেশ দাও ওই দলে ছিল শুনেছি। পুলিশ ওকে খুঁজছে। ও বাড়ি থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু পুলিশ চারিদিক ঘিরে ফেলেছে। হে উপরওয়ালা, আমি জানতাম এমনটাই হবে। দাদাকে বারবার বলেছি, শোনেনি। টাকার লোভে ওকে ধ্বংসের পথে টেনে নিল। দাদা চলো, আমরা বরং একবার গিয়ে দেখে আসি। দেখলে কি হবে? মা তো এটা সহ্য করতে পারবে না। আমার আমার বুকটা ফেটে যাচ্ছে। তোমার মাকে সামলাতে হবে, বৃদ্ধা মানুষ। এরকম একটা খবর পেলে মাসিমা শরীর খারাপে পড়ে যাবে।